আসলে বর্তমান কিছু পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আসলাম। বর্তমান বাংলাদেশের কী পরিস্থিতি আপনারা সবাই জানেন। একদিকে বন্যা, আরেকদিকে আনসার বাহিনী, রিক্সা বাহিনী, এদের আন্দোলন। আসলে যারা আনসার বাহিনী, যারা বর্তমান আন্দোলন করতেছে, গতকাল তো এদেরকে সাইজ করা হয়েছে। এখন কিছু দেখতেছি অতি উৎসাহিত হয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আমরা টাকা সবাই আসতেছি, ঘরে বসে থাকার সময় নাই, আমাদের দাবি আদায় করতেই হবে। আমি সেই সমস্ত আনসার বাহিনীদেরকে বলবো, ভাই আপনাদের চাকরি কোনো 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে হয় নাই। এক একজনের চাকরি বয়স 5 বছর, 10 বছর, 15 বছরের উপরে হয়েছে। তো আপনাদের দাবি এতদিন ছিল না? যখন স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিল, যে তোমাদেরকে নিয়োগ দিয়েছিল, সেই সরকার যখন ছিল তখন কেন আপনারা এই আন্দোলন করেন নাই, এই দাবি করেন নাই? আজকে একটা নতুন সরকার আসলো, ডক্টর ইউনূস সাহেব। 1 মাসও হয় নাই এই সরকারটা আসলো। এই সরকারটা এসে একটা দুর্ভোগে পড়ে গেছে বাংলাদেশ, বন্যার কবলিতে পড়ে গেছে। বাংলাদেশের মিনিমাম 50% এলাকা এখন পানিবন্দী হয়ে গেছে। এই পানিবন্দী নিয়ে, এই বন্যা নিয়ে দেশের অর্ধেক মানুষ চিন্তিত, টেনশনে পড়ে গেছে। এদেরকে বাঁচানোর জন্য মানুষ পাগল হয়ে গেছে, নিজের সর্বোচ্চ দিয়ে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করতেছে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। সেই ফাঁকে আপনারা টাকা এসে আন্দোলন করতেছেন দাবি আদায়ের। আপনারা কি মানুষ? আমার তো মনে হয় না। আপনারা এক একটাই জানোয়ার বললেও সমস্যা হবে, দোষ হবে। কারণ একটা বিপদের সময় জানোয়ার থাকে না, সে ভালো হয়েছে। কিন্তু আপনারা এর চেয়ে অদম জানোয়ার। মনুষ্যত্ব আপনাদের নেই, বিবেক মনুষ্যত্ব আপনাদের নেই। আপনারা একটা জানোয়ারের চাইতে অদম। একটা জানোয়ারের পক্ষে সম্ভব না এই পরিস্থিতি, একটা দেশের এই পরিস্থিতির সময় কারো দাবির কথা বলার। আসলে কমন সেন্স যদি একটা মানুষের কমন সেন্সে কথা থাকলেও এই পরিস্থিতিতে এই দাবি উত্তোলন করে না, এই দাবি আদায়ের আন্দোলন করে না। দেশের প্রত্যেকটা মানুষ এই বন্যার্থীদের জন্য তাদেরকে কিভাবে বাঁচাবে, এই নিয়ে আপনার সবাই পাগল হয়ে গেছে, সবাই অস্থির হয়ে গেছে। এই সময় আপনারা আপনার দাবি নিয়ে আসতেছেন ঢাকায়, উপদেষ্টাদের বাসভবন ঘেরাও করবেন। আসলে আপনাদের নিয়ে কিছু বলার নাই, কিছু বলার ভাষা আমার নাই। আপনার কি মানুষ নাকি আর কি? এই দেশের এই পরিস্থিতি তো আপনারা সাহায্যের হাত বাড়াই দেন নাই, এগিয়ে আসেন নাই। উল্টা দেশের মানুষকে, দেশের সরকারকে বিপদে ফেলার জন্য ফাইতারা করতেছেন। আমরা জানি আপনারা কে। আপনারা বাংলাদেশের জনগণ হতে পারেন না। আপনারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, জারজ লীগ। আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। আপনারা হলেন স্বৈরাচারের প্রেতাত্মা। কারণ আপনাদেরকে স্বৈরাচারেই নিয়োগ দিয়েছিল, কোনো ভালো সরকার নিয়োগ দেয় নাই। যার কারণে আপনাদের মনুষ্যত্ব মরে গেছে আপনাদের। এই বাংলাদেশের মানুষ, বন্যায় কতগুলো মানুষ মারা গেছে আল্লাহ মালুমে, কোনো হিসাব হয় নাই। যাই হোক, মানুষ যদি মারাও না যায়, তার মানুষ সর্বশান্ত হয়ে গেছে। এই ফেনী, কুমিল্লা, এই সিলেট, এই জায়গার মানুষ যদি মারাও নাও যায়, তাহলে সর্বশান্ত হয়ে গেছে। এক একটা পরিবার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে। এমনি এই 15 বছর তো এই স্বৈরাচার বাংলাদেশের মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। যা অবশিষ্ট ছিল তাও শেষ। আর এই সময় আপনারা এসে দাবি আদায় করার জন্য পাগল হয়ে গেছেন। উপদেষ্টাদের বাসভবন ঘেরাও করবেন। আসেন, ঢাকায় আসেন। আপনাদের মনে নেই কিছুদিন আগে গোপালগঞ্জে ফুটকি লাল করে দিয়েছিল? কুত্তার বাচ্চা, তোদেরকে এর চেয়ে করুণ অবস্থা তোদেরকে করা হবে। ঢাকায়
তোদেরকে এর চেয়ে করুণ অবস্থা করা হবে। তোরা কি মানুষ? তোরা মানুষের পর্যায়ে পড়িস? যত ষড়যন্ত্র করবি কর, কোনো লাভ নাই, কারণ আমরা সবাই এক। আওয়ামী লীগ, কুত্তা লীগ, সরিষার সরকার ছাড়া বাংলাদেশের সব জনগণ এক। দেখতেছিস না কিছুদিন ধরে কি অবস্থা? একজনের বিপদে 10 জন এগিয়ে আসতেছে। এই জিনিসটা আমরা গত 15 বছর দেখি নাই। এই যে 15 দিনের মধ্যে যেগুলো দেখতেছি, 15 বছর দেখি নাই। একজনের জন্য 10 জন লাফিয়ে আসতেছে। দেখতেছিস না কি মানুষ কি পরিমাণ একজনের জন্য সাহায্য করতেছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা। এই এক সপ্তাহের মধ্যে আসন্না ফাউন্ডেশনে 100 কোটি টাকা জমা হয়েছে মানুষের সাহায্য শুধু একমাত্র এই জারজ লীগ তোরা ছাড়া। তোদের ষড়যন্ত্র আমাদের কিচ্ছু আসে যায় না, কারণ আমরা সবাই এক পরিবার। তোরা ছাড়া আমরা এক পরিবার। যে আসবি পানি যেতে দেব না। তোরা দেখতেছিস না গতকালকে ভিডিও দেখিস নাই? তোদের আনসার বাহিনীর দিকে ধরে মাপ চাইতেছে, আর করবে না মাপ চাইতেছে। এগুলো দেখিস না? তোরা কতজন আছিস আনসার বাহিনী বাংলাদেশে? ফুল অল বাংলাদেশে কতজন আছিস? 2 লাখ, 3 লাখ, 5 লাখ? এই সাথে ডবল আমরা 18 কোটি মানুষ। আমরা এক পরিবার। তোরা ছাড়া এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, কোনো দাবি নাই। চাকরি করলে কর, না করলে চাকরি ছেড়ে দে, কোনো দাবি নেই। দেশ যতদিন পর্যন্ত স্বাভাবিক হয় নাই, এর ভিতরে কোনো দাবি নেই, আন্দোলন হবে না বাংলাদেশে। ছাত্রবাদীদেরকে বলবো, বাংলাদেশে ঢাকার মধ্যে কোনো আন্দোলন হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশ সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নাই, ততদিন কোনো আন্দোলন, কারো আন্দোলন হবে না। কোনো আন্দোলন এই ঢাকার মাটিতে হবে না। কোনো দাবি উত্তোলন করবে না, কোনো দাবি হবে না। তোদের কমন সেন্স নাই? ডক্টর ইউনূস সাহেব গতকালকে কি বলেছে? তোদের কোনো দাবি থাকলে লিখিতভাবে দেওয়ার জন্য বলছে, এগুলো তদন্ত করা হবে, এগুলো বিবেচনা করা হবে। কি ভেবেছিস তোরা ছাত্রদের মতো করতেছিস? এই ছাত্ররা যে এক হয়ে সরকার পতন করছে, তোরাও করবি? ঢাকায় আয়। আসার সময় সর্ষের তেল নিয়ে আসিস ভালো করে, কারণ সর্ষের তেল এখন পাওয়া যাচ্ছে না, বন্যার জন্য সব কিছু শর্ট পড়ে গেছে। আসার সময় সর্ষের তেল নিয়ে আসিস, দেখা যাবে তখন তোদের আন্দোলন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।